নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক তো? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক আছে? এত অগুছালো মাহফিল আমি জীবনে দেখি নাই। মানে মন যা চাচ্ছে, যে যেভাবে চাচ্ছে সে সেভাবে চালাচ্ছে। নেতার বক্তব্য, পিতার বক্তব্য, জাতির পিতার বক্তব্য, কোরআনের মাহফিল। কে কোনে ভোটে দাঁড়াবে, এখনো ভোট আসবে কবে তার ঠিক নেই। মার্কা নিয়ে তো ঝুলাইতে ভোট চাইয়ে যায় বেড়াচ্ছে। ঠিক না বে ঠিক? আয়োজন করেছেন কোরআনের মাহফিল, একবারই কেনতে গুতায়, একবারই কেনতে গুতায়, একবারই কেনতে। সময়, প্রতিটা সময়ের মূল্য আছে। হুজুর তারেক মনোয়ার ও আমির হামজার আলোচনা নিয়ে একে অপরকে এসব কি বলছে, হক তাফসির কে করে বলবেন? দেখো, তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও কাদের ভাই? না দুলা ভাই? তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও আমাদের ভাই।
স্টেজের গুতাগুতি অনেক কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। স্টেজে একে অপরকে দোষারোপ করা, গুতা মারা, খোঁচা দিয়া ঝামেলা করা, এখন ওরে বাটপার ওরে চিটার এই যুগ আর, বরং এইগুলোও যারা বলতো তারাও বুঝেছে, আবার আমরা এগুলো নিয়ে যাদেরকে ট্রল করতাম আমরাও বুঝেছি যে ঐক্যের কোনো বিকল্প নাই। ঠিক না বে ঠিক? ঐক্যবদ্ধ যদি না থাকি, ঐক্যহীন জাতিকে ধ্বংস করা এটা শুধুমাত্র ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করা পরিকল্পনা করেও ধ্বংস করা যাবে না। সুতরাং ঐক্যের দরকার আছে না নাই? আমার আল্লামা তারেক মনোয়ার সাহেব, উনিও আমার উস্তাদ, আমির হামজা ভাই মুহতারাম তিনিও আমার উস্তাদ। দুইজনই মাহফিলে আমাদের জননন্দিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলার সময় মাথায় রাখতে হবে আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা তো দূরের কথা, আমরা তাদের পরামর্শ দেওয়ার ধারের কাছেও নেই, বরং তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের এখনো হয় নাই। যেহেতু আমাদের কোন একজন ভাই এটা নিয়ে লিখেছেন, আমার সামনে এসেছে বিষয়টা, যে তারেক মনোয়ার ভাই একভাবে বলেছেন, আমির হামজা ভাই মাহফিলে আবার আর একভাবে বলেছেন। দেখেন, এক জায়গায় যদি আগুন হয়, আরেক জায়গায় পানি হলে সেটা নেভানো যায় না, কিন্তু এক জায়গায় যদি আগুন, আরেক জায়গায় যদি ডিজেল, সেই জায়গায় যদি আবার কেউ ডিজেল দেয়, আগুনটা বাড়ে না কমে? সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, কেউ যদি কোনো কারণে রাগে, ক্ষোভে, জিদে, হিংসায় কোনো কারণে কোনো মন্তব্য করেও বসে, একজন আগুন হইলে আরেকজন পানি হব। কি হব? পানি হব। আমার আগের বক্তা যদি আমার বিরুদ্ধে বলে যায়, আমি এসে আবার যদি চেয়ার ভাঙা শুনে, সে বলার কনকের কিনা সেই না, এটা বলার দরকার নেই, এটা আমরা ঝামেলাটাকে উস্কে দিলাম। বরং যে বলেছে তার জন্য আমরা দোয়া করব। কি করব? যে হয়তো ভুল বুঝেছেন। যেমন আমাকে অনেকেই বলে, ভাই আসেন একটু পান খাওয়াবো। আমি কই, আমি তো পান খাই না। কই, আপনার ভিডিও দেখি আপনি পান খান, আপনার ভিডিও তো দেখেন কিনা? ভিডিওতে দেখি পান খাই। আমি কই, ভাই আপনি তো দেখেন পান খাই, আসলে পান না, ওটা হলো লিচুর পাতা, ওইটা আমি চাবাই। কি চাবাই? লিচুর পাতা। আপনি জানেন না, তাই আমার পান নিয়ে স্বাদ দিয়েছেন। আসলে আমি পান খাই। পান যদি কোনোদিন মুখে পুরিও অভিনয়ের ক্ষেত্রে, তারপরেও সেটা মানে ভিতরে ঢুকাই না, ওইটা চিপটা ফেলি, পরে সাথে সাথে আবার ব্রাশ করে ফেলি। দাঁত দেখে তো বোঝা যায় নাকি পান খাওয়া দাঁত এটা? না, আপনি দূর থেকে মনে করতেছেন পান খায়। সুতরাং আপনার মানুষটার কাছে যেতে হবে। মানুষটা হয়তো যে যেভাবেই বললো, আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ হয়তো বোঝে নাই, জানে না, বলে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিন, বলে না আমিন। সুতরাং আমরা একে অপরকে, সে যেই হোক, আমি ওনাদের পরামর্শ দেব না, বরং আমি বলবো আমাদের ওনাদের থেকে শিক্ষার আছে না নাই। সুতরাং ওনারা এমন কিছু করবেন যেটা আমরা শিখবো, পরবর্তীতে আমরা সেটা শিখে আমরা ওই স্টেজে সেটাকে অ্যাপ্লাই করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সেটাকে আমরা প্র্যাকটিস করব। আমাদের যা শিখাবেন আমরা সেটাই প্র্যাকটিস করতে পারবো। আমাদের রাহবাররা যদি একে অপরকে গীবত করেন, একে অপরকে হিংসা করেন, একে অপরকে খারাপ বলেন, তাহলে আমরা সেরকম শিখে যাব। আল্লাহ যেন আমাদের তৌফিক। আমি কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবে? মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সব কোথায় গেল মন্ত্রীরা, সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু
দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীর অন্য কোনো প্রাণী না বানায়া মানুষ করে পাঠিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি মানুষ না বানায় একটা মশা বানাতেন, তাহলে কারো একটা থাপ্পড়েই আমাদের পৃথিবী ছাড়া লাগতো। যদি আমাদের মাছি বানাতেন, তাহলে কারোর ঝাড়ুর আঘাত খেয়ে এই পৃথিবী ছাড়তে হতো, অথবা গরুর পিছনের লেজের বাড়ি খেয়ে পৃথিবী ছাড়া লাগতো। আল্লাহ যদি আমাদের মৌমাছিও বানাতেন, তাও মধু সংগ্রহ করে দিতাম যে মানুষের, এই মানুষেরাই আবার আগুন দিয়ে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মধুটা আহরণ করতো, ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতীয় প্রাণী বানান নাই। যদি পাখি বানাতেন, আমরা অনেক পাখিকে কদর করি, টিয়া পাখি, ময়না পাখি, কিন্তু এই পাখি করে পাঠালেও এই পাখিরও কি কোনো স্বাধীনতা আছে? এই ময়নাটারে আমরা খাঁচায় বন্দি করে মনে যা চাই তাই শিখাই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে এটা শিখাই, কথা কয় না। ময়নারে যা শিখানো হয় তাই সে শিখতে বলতে বাধ্য। ওরে যদি শিখানো হয় জয় বাংলা, দেখা যাচ্ছে বিএনপির ময়না তাও জয় বাংলা বলতেছে, কারণ ওই মালিকের খায়। এখন জয় বাংলা না বলে তো উপায় নাই, ঠিক না? ঠিক। তো বিএনপির ময়না হইলেও জয় বাংলা জোর করে বলাই ফেলতো। এইভাবে মনে করেন আল্লাহ অন্য কোনো প্রাণী। আবার দেখেন, এই যে রাস্তায় চলি রাত বিরাত, আপনারা তো কম চলেন, আমরা এদিক থেকে সেদিক, এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। প্রতিনিয়ত রাস্তায় কুকুর, শিয়াল, অন্য অন্য প্রাণী যেগুলো বিচরণ করে বেড়ায়, তারা আমাদের গাড়িতে ধাক্কা খায়। কারোর হাত ভেঙে হাসপাতালে তো যাওয়ার কোনো উপায় নাই। শিয়ালে যদি হাত পা ভেঙে যায়, ও যদি হাসপাতালে যায় তো হাত জানডা নিয়ে টানাটানি, ঠিক না? ঠিক। তো হাসপাতালে যাওয়ারও সুযোগ নেই, পা একটা ভেঙেছে, ওই অবস্থায় খুঁড়াইতে খুঁড়াইতে বাড়ি যেয়ে ওঠে। ওর স্ত্রীরও ক্ষমতা নেই যে এর একটু সেবা শুশ্রূষা করবে, কারণ ওর স্ত্রীরও তো হাত পা কিছু নাই, আছে যা আছে এটা দিয়ে তো ধরাও যায় না, মারাও যায় না। সুতরাং কোনো স্বামী স্ত্রীর বলল তুমি বসো, কালকে তো লাইলাতুল ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস, তোমার জন্য আমি দেখি একটু কিছু খুঁজে আনা যায় কিনা। ও ভালোবাসা দিবসের বা কোনো কিছু উপহার বা গিফট করার জন্য এসেছে, দেখা গেল রাস্তায় আমার গাড়ির সাথে ঘা খেয়ে পা ভেঙে বাড়ি চলে গেল। এরকম ঘটে না? ঘটে না? তার মানে ওদের ভালোবাসা দিবসও কপালে জোটে না। আল্লাহ চাইলে এরকম কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন, যে প্রাণী রাস্তায় পড়ে থাকতাম, মরে থাকতাম, কেউ রাস্তা থেকে সরানোর চিন্তাটাও করতো না, ঠিক না? ঠিক। এরপরেও যদি বলি, গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের অনেক মূল্যবান প্রাণী, খুব আদর যত্ন করে মানুষ করে তারপরে এই গরুটারে নিয়ে চলে যায় কোথায়? আপনার চাটমোহর, পাবনার গোহাটা, ছাগলহাটা, সেখানে যেয়ে অপর পরিচিত মালিকের কাছে, অপর পরিচিত কোনো কাস্টমারের কাছে, অপরিচিত কোনো কাস্টমারের কাছে আমরা এটা বিক্রয় করে দিই। যেই ছাগলটা আপনার বাড়ি এত আপন,
আপনি যাই বলেন তাই শোনে, এত বাধ্যগত ছাগল কিংবা গরুটাও আপনি আপনার বাড়িতে রাখেন না, স্বার্থের জন্য বিক্রি করে দেন, ঠিক কিনা? আল্লাহ চাইলে এই জাতীয় কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন না? আল্লাহ তো বাধ্য না আমাদের মানুষ বানাতে। আল্লাহর কাছে তো বলি নাই আল্লাহ মানুষ বানাও, এরপরেও যদি বলি আল্লাহ মানুষ তো বানাইছে বানাইছে, অনেকের চোখ নাই, আছে না নাই? কান নাই, কানে শোনে না, বধির। যদি বলেন ভাত খেয়েছো, কয় হ্যাঁ বাজারতে আসলাম, ঠিক না বে ঠিক? কারণ কি? কানে শোনে না, চোখে দেখে না। আজকেও একটা স্ট্যাটাস দেখলাম, একজন লিখেছে যে আমি এক মুরব্বী বসে আছে, বললাম মরিচ কত করে দাম? বললো, আমি বললাম আমাকে 8টা 2 হালি মরিচ দেন। বললো মাগো তুমি নিজে দেখে নাও। তো নিজে দেখে নেব কেন, আপনি দেখে দেন। বললো মা আমি চোখে তো দেখি না। চোখে দেখে না, মরিচ নিয়ে বসে আছে, ব্যবসা করতে হয়। যে আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, হাত দিয়েছেন ধরার জন্যে, পা দিয়েছেন চলার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে, মুখ দিয়েছেন বলার জন্যে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো কৃপণ, এদের মতো অকৃতজ্ঞ, এদের মতো নেমক হারাম পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে আর একজনও নাই। কারণ আমরা ওসি সাহেবের নাম বলার সময় বলি ওসি মহোদয়, ঠিক না বে ঠিক? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আর একটু টাকা হইলে তো সে সাহেব হয়ে যায়, কবির বিন সামাদ সাহেব। আরে বাবা, ঠিক না বে ঠিক? আর টাকা যদি না থাকে, নাম যদি সিরাজউদ্দৌলাও হয়, তাও হয়ে যায় সিরাজ্জা। কি সিরাজ্জা? ওর নাম ছিল কি? সিরাজউদ্দৌলা। টাকা নাই, তো সিরাজ্জা হয়ে গেছে। আর যার টাকা আছে সে বল্টু মিয়াও হয়ে যায় বল্টু সাহেব, ঠিক না বে ঠিক? এই হলো আমাদের অবস্থা। ভাইয়েরা আমার, আল্লাহ বাধ্য নন আমাদের মানুষ বানাইতে, তারপরে বানিয়েছেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। যারে ভালোবাসেন তারে যে বলেন আমি তোমারে ভালোবাসি, এ বলার ক্ষমতাও দিয়েছেন কে? অথচ সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, অথচ মানুষের শুকরিয়া আদায় করে। কোন নেতা আসলে তার এতটাই তেল মারে, মমতাজের মতো সংসদে বসে গান গায়, ঠিক না বেঠে? এসব দুনিয়ার স্বার্থবাদী, দুনিয়ার ভোগবিলাসে মত্ত। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই হাসিনা পালিয়েছে গাওয়াও বন্ধ করে দিয়েছে, ঠিক না বেঠে? অথচ এখন কিন্তু গাইতে পারতো, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, ও আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি, ঠিক না বেঠে? অথচ এখন এই গানও গায় না, তবে এখন গায় কি গায় জানেন? গোপনে, পায়খানা ঘরে, রাস্তায়, ফাঁকা মাঠে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিল, বিসিটাও তো রাখলো না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বেঠে? মানুষের কৃতজ্ঞ যারা, তাদের এই জাতীয় গান গাওয়া ছাড়া উপায়। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তারা কি গান গায়? যেখানে যায় প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না বেঠে? এটা আপনি স্বাধীন থাকলেও গাইতে পারবেন,
জেলখানায় গেলেও গাইতে পারবে না। ঠিক না বে ঠিক? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই গান সব জায়গায় গাওয়া যাবে না? যাবে না? জামাত ইসলাম ক্ষমতায় আসলে গাওয়া যাবে না? যাবে না? ক্ষমতাতে চলে গেলেও কিন্তু যারা বলেছে জয় বাংলা, বাংলার জয়, এখন গাইতে পারবে? পাবনার মোড়ের পরে যদি গায়ে ঠ্যাংম্যান থাকবে, হাত পা থাকবে? সুতরাং যে গান গাইলে 5 বছর পরে গাওয়া যায় না, সেই গান আমরা কেউ গাবো? গান গাবো কার? আল্লাহর গাবো, এবং তার সন্তুষ্টির জন্য গাবো। যেটা আল্লাহর গান না সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে, তখন আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, খুশি হন কে? নামাজ পড়তে গেছেন, হঠাৎ পুলিশ এসে যদি বাইতুল মোকাররমে জুতো পাইতে উঠে পিটাইছে, মনে আছে না? তো পিটাইলো। নামাজ পড়তে গেলাম কার জন্যে? পিটানিটা খাইলাম কার জন্যে? সোয়াব আছে না নাই? তো পিটানি খাইলে যদি সোয়াব হয়, তা পিটানি ভালো। ঠিক না ভাই ঠিক? যেই পিটানি খেয়ে সোয়াব পাওয়া যায়, সেই পিটানি খাওয়ার দরকার আছে না নাই? পিঠা না কিন্তু পিটানি, মায়ের। কে? মায়ের। এই মায়ের খাওয়ারও দরকার। কার খুশির জন্যে? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যারা চাও, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, সেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। ঠিক না ভাই ঠিক? এই হাত দুটো দিল কিসের জন্যে? ধরার জন্যে, মারার জন্যে। মারার জন্যও না, যারে চাচ্ছেন কলার ধরে নিয়ে পিটাই সোজা করে দিচ্ছেন। 5 তারিখের পরে ঘটেছে না ঘটে নাই? যারে চাচ্ছেন পিটাচ্ছেন, যারে চাচ্ছেন মারছেন। এই মারার জন্যে, পিটানোর জন্যে আল্লাহ তো হাত দিয়েছে। যদি আল্লাহ হাত না দিত পিটাইতে পারতেন? আপনার পাবনায় মিরাজ আফ্রিদি বলে একটা ছেলে আছে, যার নাম আরো অন্য কোনো নাম, ও আবার আফ্রিদির ভক্ত, এই জন্য নামের শেষে আবার আফ্রিদি জুড়েছে। যেমন মিজানুর রহমান আজহারি আজহারে পড়েছে, তাই আমরা অনেকেই নামের শেষে মাদানি, মাক্কি এভাবে লিখি। তো উনি আফ্রিদি দিয়েছে, আসলে আফ্রিদি না, ওর নাম মিরাজ, লাস্টে আফ্রিদি জুড়েছে। ও আবার ওই যে মাই টিভির কার ছেলে কি আফ্রিদি আছে, তাওহিদ আফ্রিদি, ওর আবার ফ্যান, ফলোয়ার, ভক্ত, তো এই জন্য আফ্রিদি জুড়েছে। তো এই ছেলেটার 2টা হাত নেই, দেখেছেন কিনা? দেখেছেন না? চোখে পড়েছেন? এই ছেলেটার 2টা হাত নাই, আমাকেও খুব ভালোবাসে। আমি তার বাড়িতেও গিয়েছি, আমি তার বাড়িতে গিয়েছি, তার সাথে কথা বলেছি। তো এই ছেলেটা 2টা হাত নাই। এখন ওর মানে মনে করেন খুব রাগ বিএনপির কোনো লোকের পরে, কি আওয়ামী লীগের কোনো লোকের পরে, থাকলেও কি মারতে পারবে? মারার কোনো সক্ষমতা আছে? নাই। বউ
বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো এখন বিয়ে করার পরে বউ মনে করেন যে খুব ডিস্টার্ব করতেছে, তো বউরে একটু পিটাইতে হবে, কোনো লাইন আছে? এখন যাই করুক তাই করুক, বউ যত অঞ্জলা করুক, চুপচাপ সহ্য করা ছাড়া তো কোনো রাস্তা নেই, ঠিক না ভাই? ঠিক। তাইলে বউ মারতে গেলেও তো হাতের দরকার আছে না নেই? এই জন্যে বউ পিটাইলেও শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। তাই বলে বউরে পিটাবেন নাকি? পুরুষেরা পিটাবেন। কারা? বউকে পিটাবেন কেন? ভালোবাসা দিবেন, কথা শুনবে, পিটাইলে মানুষ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় কেন করবো আল্লাহর? আমরা বলেছি, আমি আমার গানেই বলেছি, জিহ্বা দিয়েছে। এই জিহ্বাটাই যে স্বাদ নেয়ার জন্যে আল্লাহ শক্তি দিয়েছেন। যদি জিহ্বায় কোনো স্বাদ না থাকতো, তাইলে বগুড়ার দই এটা খাইলে যেমন লাগতো, আপনার নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগতো, আপনার কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগতো, আমার যশোরের খেজুরের রস খাইলেও তেমন লাগতো, কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো, জামতলার মিষ্টি খাইলেও তেমন লাগতো। আবার যদি পায়খানা ঘর থেকে গু তুলে খাইতেন গো, তাও ওই একই রকম লাগতো রে, ঠিক না বেঠে? এই জন্য জিহ্বাটা দিয়েছে বলে এক একটা জিনিসের এক এক রকম দাম হয়েছে, মান হয়েছে। জিহ্বা না থাকলে সন্দেশ খাইলেও যা, গু খাইলেও তা। এই জন্য বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই জিহ্বা দিয়ে ভালো জিনিস, আপনি আম গাছের নিচ দিয়ে যাচ্ছেন, চিন্তা করে দেখবেন, গভীর রাত রওনা করেছেন, হঠাৎ করে আম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে চোখ দেখে না, কান শোনে। কে শোনে? কান শোনে। পাশে থাকা আম গাছ কান শোনার পরে ব্রেনকে বলে, আমি একটা শব্দ শুনেছি। ব্রেন বলে, কিসের শব্দ হতে পারে? ব্রেন চিন্তা করে বলে দেয়, নিশ্চিত এখানে আম গাছ আছে, আম গাছ থেকে কোনো আম পড়ে থাকতে পারে। এটা বলে কি? ব্রেন। কান কিন্তু শোনে, কানের কোনো জ্ঞান নাই, কানের কোনো জ্ঞান নাই, ওর কোনো মেধা নাই, ওর কোনো চিন্তা শক্তি নাই। ওর কাজ হলো কি? খালি শুনে ব্রেনকে মানে ইনফর্ম করা, ব্রেনকে এটা পৌঁছে দেয়া, সংকেতটা জানিয়ে দেয়া যে এই ব্যাপার। ও বলে দিল যে এই ঘটনা ঘটেছে। কি ঘটেছে? তা এখানে একটা শব্দ আমি শুনেছি। এবার ব্রেন বলে, ঠিক আছে, শব্দ যেহেতু শুনেছ, হতে পারে আম গাছ থেকে আম পড়ে থাকতে পারে। ব্রেন পাকে কমান্ড করে, পা এগিয়ে যা। আম গাছের নিচের দিকে পা এগিয়ে যায়। পা যাওয়ার পরে বলে, আমি তো চলে এসেছি আম গাছের তলায়, এখন কি করব? ব্রেন বলে, ঠিক আছে, এবার চোখ তোমার কাজ করো। চোখ এবার কাজ করা শুরু করে দেয়। চোখ খুঁজতে থাকে জ্যোৎস্না রাত, চাঁদনি রাত যদি হয়, জ্যোৎস্নার আলোয় চোখ খুঁজতে খুঁজতে আমটা দেখে। দেখার পরে চোখ দেখে শেষ। ওর কিন্তু আর কোনো ক্ষমতা নেই। ওর কাজ কি? কথা কয় না। ওর কাজ হলো দেখা। দেখে খালি ও এই মানে তথ্যটা জানাইতেছে যে ঠিক আছে ব্রেন, আমি দেখেছি এখানে একটা আম পড়ে আছে। ও এই পর্যন্ত। ওর ধরারও শক্তি নেই, খাওয়ারও শক্তি নেই, অন্য কিছু নেই। ও দেখে শেষ। ওর আর বলেন অন্য কোনো শক্তি আছে? নাই। আপনি বিয়ে করেছেন তো বউ চোখ দেখেই তো পছন্দ করেছেন, ঠিক কিনা? তো এখন বিয়ে করিনি, খালি সারাদিন দেখার পরে থাকলে বউ থাকবে? কথা কয় না। সারাদিন দেখেন, মানে দেখেই তো পছন্দ করেছেন, দেখে পছন্দ করেছেন না? তাহলে চোখের কাজ ছিল দেখা। এই দেখে পছন্দ করিতেছে। এইবার বেরেনের বলিছে, এবার জিজ্ঞান যা পার্টস পাতি আছে সেগুলো তোকে দায়িত্ব।
কথা কয় না। এই দায়িত্ব ব্রেনের। চোখ বলিতেছে যে কি চেহারা ভালো, আমরা মাল ভালো না বলি, কি ভালো, চেহারাটা ভালো, এটা চলে। এখন চলে তাও মানে চোখ বলিছে ব্রেনের, ব্রেন চিন্তা ভাবনা করে বলেছে হ্যাঁ এটা বিয়ে করা যায়। তারপরে বিয়ে করেছেন, করার পরে এবার আপনি খালি দেখার পরে আছেন, প্রতিদিন দেখেন 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 এই বউ বাড়িতে এই খাবে দাদি, ওর সাথে সংসার করা যাবে না। কেন তা তোমার কে মুরব্বী জিপি দিয়ে বসে থাকো, তাও এটা বিয়ে করো না, ঠিক না বেঠে? সুতরাং চোখের কাজ হলো চিন্তা করবেন, নিজেদের নিয়ে চিন্তা করলে অনেক কিছু খুঁজে পাবেন। চোখ দেখেন, দেখলো, দেখার পরে আমটা তোলারও ক্ষমতা নেই, খাওয়ারও ক্ষমতা নেই, খালি শুধু দেখে বললো একটা আম পড়েছে। ব্রেনকে জানালো, ব্রেন বললো ঠিক আছে এবার হাত তুমি তোমার কাজ করো। এবার হাত আমটা ধরলো, হাত কি করলো, হাত আমটা ধরলো। ধরার পরে হাতের আর কোনো কাজ আছে? ওর কাজ হলো ধরা, না খাইতে পারে, না গন্ধ শুকতে পারে, না এটা অন্য কিছু করতে পারে। ও ধরে টিপি টাপিতে দেখে ছাড়া আর কোনো ক্ষমতা নাই। হাত এবার বললো আমার কাজ তো শেষ, আমি ধরেছি। বলে শুধু ধরলি হবে না, নাকের কাছে নাও, কারণ তুমি ছাড়া নাকের কাছে নেবে কিনা। ও নাকের কাছে ধরলো, নাকের কাজ হলো কি করা, শ্বাস নেওয়া, গন্ধ, সে এটার একটা সেন্ট সুগন্ধি না দুর্গন্ধ আছে সেটা নেওয়া। এই নাক সে নিয়ে আমাদের আঞ্চলিকতায় বলে সৌরভ নেওয়া বা সুখে দেখা। সে এটা সুখে দেখলো, সেটা তার নাকের যে আল্লাহ তৈরি করে দিয়েছে, যে জায়গাটা দিয়েছে, ওই জায়গা দিয়ে বললো আমটা অনেক তো সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ যে ঘ্রাণে মনটা ভরে যায়। ব্রেনকে জানালো যে খুব ভালো সুঘ্রাণ। এখন নাকের কি খাওয়ার ক্ষমতা আছে নাকি? নাকেরও খাওয়ার ক্ষমতা নেই। তখন এবার ব্রেন বলল ঠিক আছে তাহলে আমটা এবার গালে দাও। গালে দেওয়ার পরে, মুখে দেওয়ার পরে আমটা যখন কামড় দিলেন, আমের রস জিহ্বায় পড়লো, পড়ার পরে আমটা টক নাকি মিষ্টি। যদি টক হয় সাথে সাথে বলে এটা বের করো, নেটওয়ার্কের বাইরে দাও, খাওয়া যাবে। আর যদি মিষ্টি হয় তখন জিহ্বা বলে ঠিক আছে তাইলে এবার ভিতরে ঢুকানো যায়, তাইলে এবার কি ভিতরে ঢুকানো যায়। দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের এইভাবে পরিকল্পনা করে সৃষ্টি করলেন। সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, আর যাই হোক ওরা মানুষ না, কথা কয় না, বালহুম আদাল, কে পশুর চেয়ে, কথা কয় না। একটা কুকুর যদি আপনার বাড়িতে লালন পালন করেন, তারে কি কেউ বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায় না? বিরিয়ানি পোলাও খাওয়ায় না, বরং বাড়িতে থাকা উচ্ছিষ্ট মুরগি খাওয়ার পরে যে হাড়, গরুর গোশত খাওয়ার পরে যে হাড়, এই জাতীয় যেইগুলো থেকে যায় সেইগুলো ওই কুকুরে খায়। খাওয়ার পরে সারাটা রাত আপনার বাড়ির গেটে বসে পাহারা দেয়। যখন বাড়িতে চোর আসে, যখন বাড়িতে মানুষ আসে, যখন বাড়িতে লোক আসে, তখন কুকুর সচেতন থাকে না, থাকে না? কুকুর কি করে, তুই কি ডাক, তুই কি আমি কিনলো না বিয়ান ফিরলো, বলে তো, কথা কয় না, বলে না, বলে। কুত্তা রাতের অন্ধকারে হঠাৎ আমি যে দাঁড়াইছি আমার ভাইয়ের বাড়ি, যে দরজাটি টুকা দিছি, ভাইয়ের বাড়ি ছিল কি কুকুর। তুই কিনা বাড়ি করে তো, তোর তো পাবনায় কোনোদিন দেখিনি। কুকুরের ভাষায় বলে, কি বলে, তোরে পাবনায় তো কোনোদিন দেখিনি, তুই কোথা থেকে এসেছিস, তুই কোথা থেকে এসেছিস, হ্যাঁ? এখন মালিক যখন টের পায় যে বাড়িতে নিশ্চয়ই কেউ আসছে, এই জন্য কুত্তা ডাকছে, যখন বের হয়, উনি বাড়ি থেকে বের হওয়ার পরে যদি দেখে কবির বিন সামাদ, তখন উনি আমাকে ধমক দেবে না কুত্তাকে? কুত্তাকে ধমক দেয়। এক ধমকে কুকুর বুঝে যায় যে আমার ভুল হয়ে গেছে, বোঝে না, বোঝে না, এক ধমকে চুপ হয়ে যায়। শুধু তাই না, বরং এই কুকুরটা করে কি, আমার মালিকের কাছে খালি ওই লেজ নাড়ায় আর কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে দেখবেন পা দিয়ে আঁচড় কাটছে, আর লেজটা একেবারে গোটো করে নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, বলে না, বলে না? যতক্ষণ মালিক তারে সংকেত না দেয় ঠিক আছে আমি তোর পরে রাগ করিনি, ততক্ষণ ও নিজেকে অপরাধী মনে করে। খেয়াল করে দেখবেন তো, যেই কুকুর হাড় খাইলো, কিছু
উচ্ছিষ্ট খাইলো, অখাদ্য কুখাদ্য, এমনকি বাড়ির বাচ্চাটা পাশে পায়খানা করে রেখেছে সেইটাও খায়। এই গু খাওয়ার পরেও এই কুকুরটা আপনার বাড়িতে সারা রাত জেগে পাহারা দেয়। যদি বাড়ির মালিকের পরিচিত লোক ঢোকে তাইলে অপরাধ হয়ে গেলে ক্ষমা চায়, আর যদি চোর ঢোকে মালিক চোরের পিছনে বাগানে না গেলেও কুত্তা বাগানে চলে যায়। যায় না? যায় না? তাহলে যেই মালিক একটু হাড় খাওয়াইলো তার যদি এত কৃতজ্ঞ থাকে একটা কুকুর, যে আল্লাহ আমাদের এত কিছু দিল, হাত দিল, পা দিল, বউ দিল, সন্তান দিল, স্ত্রী দিল, মা দিল, ভাই বোন দিল, জমি জায়গা সম্পদ, ছয় গরু ছাগল হাঁস মুরগি এত কিছু দিল, সে আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহর কসম করে বলি ওরা কুত্তার চেয়েও খারাপ। ঠিক না বেঠে? সুতরাং আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। অনেকগুলো গানের রিকোয়েস্ট শোনাবো, গান শোনাবো ইনশাআল্লাহ। গান হবে না আওয়াজ হবে? হ্যাঁ, গান হবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। শান্ত। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। এখন চ্যানেলে অপপ্রচার হয় না? হয় না? আমার বাংলাদেশের মিডিয়ার খবর, বাংলাদেশের মিডিয়ায় এসেছে ভারতের দাদা বাবুরা তাদের চ্যানেল দিয়ে বাংলাদেশে অপপ্রচার করছে। বাংলাদেশে যা ঘটেনি তাই বানাচ্ছে, বাংলাদেশে যা হয় নাই তাই বলছে, বাংলাদেশে যা করে নাই সেইগুলো সেখান থেকে অপপ্রচার করে আবার হিন্দুদেরকে উস্কে দিয়েছে। ওই পারের হিন্দুরা বলছে চলো চলো বাংলাদেশ চলো, এই বলে আন্দোলন করছে। শুনেছেন না শোনেন নাই? তারা বলছে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলি এই দেশে সংখ্যালঘু নয়, বরং এই দেশে সংখ্যাগরিষ্ঠ যারা তারা নির্যাতিত হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ কারা? কারা? মুসলমান। কারা? দেখেন মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ কেমন করে নির্যাতিত হচ্ছে। আমার দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার, তাদের কন্যা সপ্ত মেরে ফেলাইলো, 2টা কন্যা বেঁচে ছিল, তার মধ্যে আমাদের একজন প্রধানমন্ত্রী ছিল। সেই প্রধানমন্ত্রী ওই পরিবারের সন্তান, যেই পরিবার আসিল ইসলাম প্রচারের জন্য, ওই পরিবারের সন্তান রে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে নামাজ পড়ে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে। আর আমরা তারে বাংলাদেশে রাখলাম না, রাখলাম না রে। ঠিক না বে ঠিক? তাইলে এই যে তাড়ালাম, এটা কি সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? 2 নম্বর আউলিয়া শামীম ওসমান সাহেব, আল্লাহর ওলি আলহাজ, কাবা শরীফে ইমামের পিছনে দাঁড়ায় 70 রাকাত 80 রাকাত 100 রাকাত করি এক এক রাতি তাহাজ্জুদ পড়ে গো। এই শামীম ওসমান রেও আমরা বাংলাদেশে রাখলাম না, তার বুরকা পরায়ে তাড়ায়ে দিলাম। বলেন সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে নির্যাতন হইল কার পরে? 3 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের কাকা, কত বড় পরহেজগার, কত বড় আউলিয়া। আমাদের বলল
মোবাইল কে দিয়েছে? ঠিক না বেঠে? আমাদের মোবাইল দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাইল খাওয়ালো। এই সব করার পরেও আমরা এই পরহেজগারকে বাংলাদেশে রাখলাম না। বলিল যে ঠাকুরগাঁওয়ে ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাইয়ে উঠবে, সেখানেও জায়গা দিলাম না। তাইলে বলেন দেখি, ওবায়দুল কাদের কাকা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তাহলে কয়জন গেল? 4 নম্বর, দরবেশ বাবা সালমান এফ রহমান আল্লাহর ওলি গতবার রমজান মাসে যে স্ট্যাটাস দিলে কাবা ঘর থেকে, যে কাবার ইমাম যেখানে দাঁড়াইছে তার বরাবর পিছনে আমি দাঁড়াই ইতিকাফ করতেছি। কত বড় পরেজগার দরবেশ সালমান এফ রহমান, জানেন কিনা? এই যে দরবেশ, এত বড় বড় দাড়ি, যা আমার এখন অত বড় হয়নি। ওরে আল্লাহ, ওর দাড়ি পর্যন্ত এই দেশে রাখতে পারলো না, কাইটি ফেলতে হইল। কথা কয় না? কাইটি ফেললো। আবার চিন্তা করলো সারা জীবন যেহেতু নৌকায় চড়েছি, এখনো নৌকায় চড়ে পালাবো, কিন্তু ওর মনে নেই যে 5 তারিখে সেটা ডুবে গেছে। এই জন্য ওতে চড়ে পালানোর সময় ওরেও ধরা হলো। তারপরে আনিসুল হক, তারে ধরা হলো। 4 নম্বর গেল। 5 নম্বর সবচেয়ে বড় পরহেজগার, টেলিভিশনে বসে বসে টকশো করতো আমার মানিকা। আগে চিন্তা করলাম আমি তো ভালো ছিলাম না, এখন নতুন করে টুপি মাথায় দিলে দাড়ি ডাও রাখলো, রাখার পরে বর্ডারে যাওয়ার পরে মানুষ বিচি নাকি খুলে নিয়েছে। তাহলে নির্যাতন হয়েছে না হয় নাই? ও যখন ধরা খেয়ে টুপি পাশে ছিল না, মুখে দাড়ি ছিল না, তাহলে সেও একজন মুসলমান পীর উলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে দাড়ি টুপি রেখে। এরাও আমরা দেশে মানে ডাইরেক্ট ফাটাই ফেলিতেছে। তাহলে আমরা নির্যাতিত করছি কাদের? কথা কয় না? কাদের? আর আমার হিন্দু ভাইয়েরা, চট্টগ্রামে আমার সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, তাকে কুপিয়ে হত্যা করলো, মেরে ফেললো। ওই জালিফের মা কান্দে সন্তান হারানোর জন্য, কাঁদে তার বিধবা স্ত্রী, কাঁদে তার কলিজার টুকরা সন্তান, গর্ভে রয়েছে আরো একটা সন্তান, অন্তঃসত্ত্বা রমণী। আহারে, কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু বাবাকে দেখবে না, তাকে কুপিয়ে হত্যা করলো। এরপরেও বাংলাদেশের মুসলমান কোন জায়গায় কোন হিন্দুর গায়ে হাত তো দেয় নাই, বরং তাদের যে দুর্গা পূজা চলে গেল, এই দুর্গা পূজায় আমার মুসলমানেরা, আমার মাদ্রাসার ছাত্ররা, আমার আলেম ওলামারা, আমার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, তারা রাত জেগে জেগে তাদের প্রতিমাগুলো পাহারা দিয়েছে। বিনিময়ে তারা আমাদেরকে কুপিয়ে মারলো। এরপরেও আমরা তাদেরকে কিছু বললাম না, কিছু বলিনি, কিছু বলা হয় না। আর আমার দাদার দেশ থেকে সাংবাদিকেরা তারা প্রচার করে বাংলাদেশে হিন্দু নিধন হাসি। এইগুলো সাংবাদিক না সাংঘাতিক? এই জাতীয় কাজ যারা করে নিশ্চিত ওদের জন্মের দিন আব্বা অন্য জায়গায় ছিল। কথা কয় না? কারণ তুই যে বলিস এই কথার সাথে তো বাস্তবতার মিল থাকতে হবে। আমার দেশে কোন হিন্দু মরেছে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে, বরং দাদারা যাদেরকে ডাক্তার বানায় বসাইছিল ওদের প্রেসক্রিপশনে বিশ্বজিৎ খুন হয়েছে। ঠিক না বে ঠিক? বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তখন আমার দাদা বাবুরা কথা বলে নাই। যখন গয়েশ্বর চন্দ্র রায়কে রক্তাক্ত করা হয়েছে তখন আমার দাদা বাবুরা কথা বলে নাই। আর এখন যখন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন আমার দাদা বাবুরা অপপ্রচার চালায়। বাংলাদেশের তাওহীদ জনতার বুকে রক্ত থাকতে, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে এই জমিনকে দাদা বাবুদের হাতে শাসন হতে দেবে না। ঠিক না বেঠে? 15টা বছর শাসন করেছ, কিছুই বলি নাই। আমার নেত্রী বলেছে এত দিয়েছি যা মনে রাখবে, কোনোদিন ভুলবে না। আসলে ভুলে নাই, এই জন্য হেলিকপ্টারে করে নিয়ে গেছে। বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এই জন্য আমি বলেছি
আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। ঠিক না বেঠে? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। যেই কলিটা 14টা 15টা বছর গাইতে পারি না একটা কলি, সেটা বলবো? আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া, আমি চাই সত্যকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা। এই পাবনার সন্তানও ফাঁসির কাষ্ঠে ঝুলেছে না ঝুলে নাই? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান। আমি ওনাদের জন্যই অন্তরটা লিখেছিলাম। আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে কড়া, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা। আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ যদি গড়তে হয়, তবে কিসের দরকার? আল কোরআনের আইনের দরকার। কিসের দরকার? সেই কোরআনের আইন বাংলার জমিনে কায়েম হোক, এটা কি চান? এটা চাই, কিন্তু মুখে মুখে হাজার হাজার মুসলমান তৌহিদি জনতা আশেপাশে আছে, বাজারগুলোতে ভরা, সবাই বাজার নিয়ে চলে যায়। আমি শুনলাম এখানে যখন খিচুড়ি বিতরণ করা হবে তখন নাকি 2000 মানুষ ছাড়িয়ে যাবে রে। তার মানে যেখানে আছে খাওয়া সেখানে আমাদের যাই পাওয়া। ঠিক না বেঠে? খাওয়ার সময় যারা আসবে ওরা খাওয়াটাই পাবে, পড়ার সময় যারা আসবে তারা পড়া পাবে, কিন্তু তারা পরকালে কিছু পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, করার পরে মদিনাবাসী আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে নিজেদের ভাই বানিয়ে নিলেন। আমার ভাই, কলিজার ভাই শুধু নাই, রক্তের ভাই, এত আপন করে নিলেন। নিজার 10 বিঘা জমি ছিল, সে 5 বিঘা তার ওই ভাইকে দিয়ে দিল। মুহাজির যারা তাদেরকে দিয়ে দিল। আনসারেরা যার 2টা স্ত্রী আছে, একটা স্ত্রী তালাক দিয়ে বলল আমার ওই ভাইয়ের সাথে বিবাহ করো। যার 10টা উট আছে 5টা উট দিয়ে দিল। যার 2টা খেজুরের বাগান আছে তারা একটা খেজুরের বাগান দিয়ে দিল। এমনি ভাবে যারা হিজরত করে আল্লাহর নবীর সাথে মদিনায় গেল, মদিনার মুসলমানেরা, আনসার সাহাবীরা সব সাহাবীদেরকে আপন ভাইয়ের মতো
শরীক যেমন অংশীদার পায় তেমন অংশীদারি করে সম্পদে ভাগ দিতে থাকলো। এটা মক্কায় জানার পরে অনেকেই বলল তাইলে তো অনেক লাভ আছে, সুতরাং আমরাও যাব মদিনায়, সেখানে গেলে জমি পাওয়া যায় রে। আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে অনেকেই হিজরত করছে, যাদের নিয়ত হলো এই দেশে আসার পরে বিবাহ করবে, জায়গা পাবে, জমি পাবে, ব্যবসায় শরীক পাবে, এই জন্য এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যে জন্য হিজরত তার সেটাই প্রাপ্তি। যে হিজরত করেছে জমির জন্য, সে হয়তো জমি পাবে, সে হয়তো স্ত্রী পাবে, সে হয়তো টাকা পাবে, সে হয়তো সম্পদ পাবে, কিন্তু পরকালে কিছু অবশিষ্ট থাকবে না। সকালবেলা ফজরের সময় যখন এখানে খিচুড়ি বিতরণ করা হবে, ওই সময় যেই মুসলমানগুলো আসবে, ওই মুসলমানগুলো আসলে মুসলমান না, ওরা আগা কাটা মুসলমান। ওরা আসার পরে ওদের ভাগ্যে শুধুমাত্র খিচুড়ি ছাড়া আর কিছু জুটবে না। কথাটা আমার না রাসূলের? কথা কার? অনেকগুলো রিকোয়েস্ট, ওগো আমার ভাইরা, সঙ্গীত শুনতে চায়, কিন্তু আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদাররা, আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। বলেন দেখি, আমরা এখানে সবাই মুসলমান না হিন্দু? মুসলমান না হিন্দু? মুসলমান হওয়ার জন্য আমার ওসি সাহেব সুন্দর করে ওয়াজ করে গেছেন। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? তার মধ্যে প্রথম কোনটা? ঈমান, কালেমা। আমরা যখন কালেমা পড়লাম তখন আমরা কি হইলাম? মুসলমান হয়েছি না হয় নাই? কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে তো মুসলমান হয়ে গেলাম। আর সেই ঈমান আনার পরে আল্লাহ আবার ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আবার ডাক দিচ্ছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদাররা শোনো, কান খুলে শোনো, তোমাদেরকে বলছি শোনো, ওগো বিশ্বাসীরা শোনো, যারা কালেমা পড়েছো শোনো, যারা মুসলমান হয়েছো তারা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো, পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন, আত্মসমর্পণকারী হওয়ার জন্য আমরা আত্মসমর্পণ যদি করতাম তাইলে এখানে লোক বেশি থাকতো না কম? অথচ কম না বেশি? কারণটা হলো আমরা আত্মসমর্পণ করেছি নামে, কাজে নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার উপর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষেরা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। কথাটা কার? বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? চিল্লায়ে বলেন, কার কাছে? কার কাছে? সে আল্লাহর কাছে ফিরার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আজকে যদি মালাকুল মাউত আসে, এই মাহফিল, এই গ্রামের 41তম মাহফিল, আহারে 41তম মাহফিলের যদি এই দশা হয়, তাইলে এটা শুরু হইলে কি হইতো? ওগো আমার মুসলমানেরা, যদি আজকে আমরা কেউ মারা যায়, কালকে যদি খবরে মুনকার নাকির আসার পরে বলে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমরা উত্তর দিতে যদি ব্যর্থ হই, যদি বলে আল্লাহ তোমার বান্দা তো উত্তর দিতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আমার ওই বান্দার কাছে শোনো, গতকাল ওদের গ্রামে মাহফিল হয়েছিল, সেই মাহফিলে ছিল কিনা, থাকলেও ক্ষমা করে দেব। বলেন দেখি, যারা আসেন নাই যদি এইটাও বলে, তাও কি সুযোগ পাবো নাকি?
কথা কয় না। যদি এটাও বলে যে ঠিক আছে ওরা তো পারলো না, অসুবিধা নেই, প্রশ্ন সহজ করে দিই, এরকম দেয় না? দেয় না। দেখা গেল বললো ঠিক আছে কালকের মাহফিলে কি ছিলি? আল্লাহ ছিলাম। আমল নামা আল্লাহর কাছে আছে না নাই? মিথ্যে বলে কোনো উপায়। তো এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তো আমি সেই কথাটাই, আমার ভাই অনুরোধ করেছে যে ভাই একটু এই সঙ্গীতটা শোনাবেন, তো এই আয়াতের সাথে মিল আছে, সেই সঙ্গীতটা একটু শোনাবো আপনাদের। এত টাকা থাকার পরেও, এত টাকা থাকার পরেও আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। ঠিক না বেঠি? এত টাকা থাকার পরেও, এত টাকা থাকার পরেও আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। ওরে ডাক দিলে রব যাইতে হবে, ডাক দিলে রব যাইতে হবে, সে কথা কি আছে স্মরণ, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। কে পাঠালো এই ভুবনে, কে খাওয়ালো রোজ, ভুলেও কি একটি বারো রাখিস রে তার খোঁজ। কে পাঠালো এই ভুবনে, কে খাওয়ালো রোজ, ভুলেও কি একটি বারো রাখিস রে তার খোঁজ। যার দয়াতে আসলি ভবে ভুলে গেলি কেন তবে, যার দয়াতে আসলি ভবে ভুলে গেলি কেন তবে, বল না আছে কোন সে কারণ, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। স্ত্রী নারী ধন সম্পত্তি ব্যাংকে জমা টাকা সবই তো ভাই থাকবে পড়ে, তুই তো যাবি একা। স্ত্রী নারী ধন সম্পত্তি ব্যাংকে জমা টাকা সবই তো ভাই থাকবে পড়ে, তুই তো যাবি একা। ফ্লাইটের হইলে সময় জানটা নিয়ে যাবে রে ভাই, ফ্লাইটের হইলে সময় জানটা নিয়ে যাবে রে ভাই, শুনবে না কারো বারণ, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। এত টাকা থাকার পরেও, এত টাকা থাকার পরেও আরো টাকার প্রয়োজন, সুন্দর নারী রঙের বাড়ি তবু ভরে না মন। ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কোন জিনিস তোমাদের রব থেকে ভুলাই দিল, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার তোমাদেরকে আমার কাছেই উঠাবো, আমার কাছে
কাছে দাঁড় করাবো। ওগো আমার ভাইয়েরা, এই টাকা আমাদের ভুলাইছে, আমাদের স্ত্রী আমাদের ভুলাইছে, আমাদের নারী সন্তান সম্পত্তি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে ভুলাইছে না ভুলাই নাই? কথা কয় না? কিন্তু আমি বলি সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। ঠিক না বেঠে? সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। কত কইরা কইছি আমি নামাজ ধরো বন্ধু তুমি, সময় থাকতে নামাজ পড়লা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। কোরআন হাদিস ধরলা না ভাই, দিনের কোনো জ্ঞান তো নাই, বোঝার মতো সুযোগ পাইলা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। কত মানুষ ছিল ভাবে, একে একে গেল সবে, তুমিও ভাই চিরদিন রইবা না। সাইজ হইবা গো, তওবা করার সময় পাইবা না। আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। জানা যাবে? আকাশ বাতাস সবই রবে, তুমি যাবা কখন কবে, সেই সময়টা তুমিও জানবা না। সাইজ হইবা রে, তওবা করার সময় পাইবা। ঠিক বললাম না ভুল বললাম? ও আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। মালাকুল মউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। আপন জনেরা কান্নাকাটি করবে, কোন মসজিদের খাটিয়া আমার জন্য তৈরি হয়ে আছে জানি না, কোন দোকানের কাফনের কাপড় আমাদের জন্য তৈরি হয়ে আছে জানি না, কোন ঝাড়ের বাঁশ আমাদের জন্য তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গার মাটি আমাদের জন্য তৈরি হয়ে আছে জানি না। যখন ডাক দিবে চলে যাব, বাড়িতে গরম পানি করবে, বড়ই পাতা দিয়ে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, আর কবরের দিকে নিয়ে যাবে। কত মানুষ কাঁদতে থাকবে, আপন জনদের চিৎকার, তাদের কান্নাকাটি, তাদের হাহাকার আকাশ বাতাস ভারী করতে পারে, কিন্তু আমাদের কোনো শক্তি থাকবে না যে তাদের কান্নার বিনিময়ে আমরা তাদের একটু সান্ত্বনা দেব। ঠিক না বে ঠিক? এই দিন আমাদের জীবনে আসবে না, কার কার হাত উঁচু করেন? সবার জীবনে আসবে বলেছি, আসবে না কার কার? 2-3 জন তাও হাত তুলেছে। এই দিন জীবনে আসবে না? আসবে না? আপনি যত বড় লাট সাহেব হন, যত বড় ক্ষমতাধর হন, যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় মন্ত্রী হন, যত বড় ডোনাল্ড ট্রাম্প হন, যত বড় শেখ হাসিনা হন, যত বড় খালেদা জিয়া হন, আপনি যত বড় ধুরো মোটা আপনার হোক, মৃত্যুর কোলে একদিন ঢলে পড়া লাগবে না? লাগবে না? মৃত্যুর কোলে একদিন ঢলে পড়া লাগবে না? লাগবে না? সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বাকি গান যেগুলো রিকোয়েস্ট আছে সবগুলো একবারে শোনায়ে স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। তারপরে আরো কি ওবায়দুল কাদেরের গান শোনাইতে হবে? একটা না, এই কটা সঙ্গীত আমি না শোনায় এখান থেকে যাব না। কিন্তু আমার দাবি হলো এই জায়গায় যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসায় বছরে 1000 করে টাকা দিবেন এমন 10 জন মানুষ আমি পাইতে চাই শোনায়। তারপরে আমি বিদায় নেব। পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, বন্ধু স্বজন সাথে চলবে চলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে। যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি, যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি, দূরত্ব বজায় রেখে চলবে চলবে, হতভাগা হতভাগা বলবে বলবে, হতভাগা হতভাগা বলবে। শুনেছি টাকায় নাকি বাঘেরও দুগ্ধ মেলে, অপরাধী পায় না সাজা নিরপরাধী জেলে। শুনেছি টাকায় নাকি বাঘেরও দুগ্ধ মেলে, অপরাধী পায় না সাজা নিরপরাধী জেলে। টাকায় মেলে যুক্তি টাকায় আসে শক্তি, টাকায় মেলে মুক্তি টাকায় আসে শক্তি। বিশ্বাস করো তুমি ফেলবে, বিশ্বাস করো তুমি ফলবে ফলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে। আছে যার অনেক টাকা সেই তো বড় দামি, টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী। আছে যার অনেক টাকা সেই তো বড় দামি, টাকায় সুন্দরী বউ মেনে নাই কালো স্বামী। টাকায় মেলে ড্যাটিং টাকায় করে চ্যাটিং, কথা কয় না। টাকায় মেলে ড্যাটিং টাকায় করে চ্যাটিং, টাকার আগুনে সবই জ্বলবে জ্বলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে। পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, পকেটে থাকলে টাকা সবাই করবে দেখা, বন্ধু স্বজন সাথে চলবে চলবে, মারহাবা মারহাবা বলবে বলবে, মারহাবা মারহাবা বলবে। যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি, যদি রয় পকেট খালি দূর থেকে দিবে তালি, দূরত্ব বজায় রেখে চলবে চলবে, হতভাগা হতভাগা বলবে বলবে, হতভাগা হতভাগা বলবে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে রুবেল দিল 1000। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বলো বলো। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যু আছে না নাই? একবার আমার ইসকনরা মুসলমানদের মারে, আমার দাদারা বর্ডারে আসে, আবার আমার নেত্রী নিয়ে চলে গেল, আবার আমার কাকা বলল পালাবে না, তাও হারাই গেল, ঠিক না বেঠে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী ডেকো আছে, টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী ডেকো আছে। আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ চলে কতক লোকে
লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ। এখন আমিরে জামাত ডাক্তার ইউনূসীর সাথে পাশাপাশি গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ালি অনেকের জলে জলে, ঠিক না বেঠে? আলেম ওলামা দেখলে কেহ, জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ, জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বেলা অবেলা হওয়া বোঝেন তো? মানে যখন মারা যায়, এতদিন হুজুর ভালো লাগে না, কুরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, দাড়িওয়ালা ভালো লাগে না, জুব্বাওয়ালা ভালো লাগে না, সকালে ধর বিকেলে ধর পাঞ্জাবিওয়ালা ধরে নাস্তা কর, এই বলে বলে যখন আবার মানে বেকায়দায় থাকে গো, হঠাৎ মনে করেন এক পাশ পড়িয়ে গে, এক পাশ পড়িয়ে গে, কি প্যা লাগি এখন হুজুরের দোয়া লাগে, কথা কয় না? হুজুরের দোয়া লাগে না লাগে না? হুজুর এটা এক পাশ পড়ে গেল, এক পাশ পড়ে গেলে এই হয় না, হয় না? কথা বলে আগের দিন বললো খেলা হবে, এরপরের দিন আসেরউদ্দিন কি করলি? আচ্ছা অসুবিধা নেই, আরো 1000 দেবে, আল্লাহ কবুল কর। বাকি দাম লেখেন, আমি পরে একবারে দোয়া করতে দেবো, সব জানে একসাথে ঠিক হয়ে যাবে। ওরে বাবা, সেটা আরো 1000 দেবে, তা লেখেন, আমি পরে একসাথে সব ঠিক করবো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, টিকটকের ওই পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অনেক মা বোন আছে যারা টিকটক করবে, ফেসবুক চালাবে, স্বামী যদি বলে টিকটক করা যাবে না, কয় তোর মতো স্বামী লাগবে না, ও সংসার ছাড়তে রাজি কিন্তু টিকটক ছাড়বে, আছে না নাই? এই জন্য আমি বলি টিকটকের ওই পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, টিকটকের ওই পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, কয় পোশাকের স্বাধীনতা চাই, কি স্বাধীনতা? ও ব্লাউজও পরে না, সায়াও পরে না, শার্ট আমাকে শার্ট খুলে নিয়ে গায়ে দেয়, আছে না নাই? এই তুই পোশাকের স্বাধীনতা মানে আমার শার্ট তুই গায়ে দিবি মানে? পাকামা পাইছে শয়তান, আছে না নাই? নারী অধিকারের নামে কেউ বা আবার রাস্তায় নামে, দেহ দেখায় মানুষ গেরে খোলা মেলা, দেহ দেখায় মানুষ গেরে খোলা মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, আলেমদের ধরে কারাগারে ভরে, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, আলেমদের ধরে কারাগারে। মূল্যবান মানুষগুলোর করে অবহেলা, মূল্যবান মানুষগুলোর করে যে হেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক না বেঠে?